প্রশ্ন করুন নিজেকে, কত কষ্টের পর ইসলাম পেয়েছি। আজকে গাফলতির জন্য পুরো দুনিয়া জুড়ে মসজিদকে ভাঙা হচ্ছে, আমার ভারতেও ভাঙা হচ্ছে। কোথায় ওয়াকাফের সম্পদ বলে মসজিদ গুলোকে, মাদ্রাসা গুলোকে, কবরস্থান গুলোকে, ঈদগাহ গুলোকে সব ভেঙে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। কারা দখল করছে? যাদের হাতে ক্ষমতা পাওয়ার আছে। আর আমরা কিছু করতে পারছি? কিছুই করতে পারছি না। কারণ কি? আমাদের হাতে ক্ষমতা পাওয়ার নেই। আমরা ক্ষমতা পাওয়ার তাদের হাতে তুলে দিয়েছি। তারা আমাদের দিয়া সিল, আমাদেরই নুরা, আমাদেরই ভাঙছের মসজিদের মিনার, সব আমাদের। আমরা ছাড়া কারো চলে না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত করেছে, আমরা ছাড়া কারো চলবে না। উপরন্ত আমাদের নিয়েই আমাদেরকে শেষ করছে। তাহলে বলুন, দোষটা কি আমাদের নয়? আমরাই তো দোষ করছি। কি গো, সরাসরি দেবেন তো? ঘুমিয়ে বললেন নাকি সব? আপনাদের ওখানে হাওয়া চলছে না গরম হচ্ছে? হাওয়া আছে না? এখানে তো দুটো ফ্যান দিয়েছে, হুজুরের বেশ আরাম হচ্ছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, শেষ করব, তার আগে আর একটুখানি বলে যায়, আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, দুদিনের দুনিয়ার মায়ায় জড়িয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন। একদিন নবী পাক কাবা শরীফ তওয়াফ করতে গেলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। এ নওজোয়ানের, আল্লাহ কেন জানে কেন কাঁদে। জিবরাইল যদি না জানতো, আমি আপনিও তো জানতে পারতাম না। এজন্য জিবরাইল সাল্লামকে জানাতে চাইলেন। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলেন। আমার নবী পাককে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল, কাবা শরীফ তওয়াফ করতে করতে আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায়, আমার উম্মত উম্মতির মধ্যে থেকে অনেকে আমার নাফরমানি করবে, অন্যায় করবে, দিন বিরোধী কাজ করবে। অন্যান্য নবীর উম্মত উম্মতিরা অন্যায় করেছে, দিন বিরোধী কাজ করেছে। আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন আদ জাতি সামুদ জাতিকে আমার উম্মত উম্মতিরা অন্যায় করবে, ভুল করবে, আল্লাহ পাক যদি তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মত উম্মতিরা তারা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বড় মুহাব্বত করি। আওয়াজ এসে যায়, আমার হাবিব, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে দুনিয়া জমিনে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত উম্মতি যে দিল থেকে আমাকে মুহাব্বত করবে, দিল থেকে আপনাকে মুহাব্বত করবে, যে দিল থেকে আমাকে ভালোবাসবে, যে দিল থেকে আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ধ্বংস করে দেব না। আরো জোরে বলুন সুবহান। আজও বহুত মানুষ আছে যারা আপনাদের জন্য আল্লাহর কাছে কেঁদে দোয়া চায়। সেই সকল আল্লাহওয়ালা মাহবুব বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তো এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সোহবতে থাকো, তাদের সঙ্গে উঠা বসা করো। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা,
মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো আল্লাহর প্রিয় বন্ধু, এদের উপরে আল্লাহর খাস ইনাম। জোরে বলুন সুবহানাল্লাহ।